We, on behalf of Joint Action Committee of Civil Societies, it's consisting different organizations, TSF, Officer Forum, BSQ, IWS, and many other organizations are there, but they are not coming. They are contacting with us. Today, main agenda press note is we all know that the incidents happened yesterday. Regarding this, we bound to make a press meet regarding this issue. There is a 4-point demands from our Joint Action Committee. We strongly condemn the incident that took place on 21st November 2020 at Panisagar, Kanchanpur, where one protester, Srikanta Das, and Bishwajit Devrana fireman, Tripura Fire Service government employee died due to such illegal movement by the Nagarik Suraksha Mancha and Miju Convention. Legal action should be taken against the leaders of Nagarik Suraksha Mancha and Miju Convention for violent and communal movement against settlement of Tripura Borough, that is IDP. Immediate rehabilitation and settlement of the displaced Tripura Borough people in the identified locations of Kanchanpur and Panisagar as per agreement in letter and spirit. Due to continuous strike called by Nagarik Suraksha Mancha and Miju Convention, the government rationing system totally collapsed in the entire place of Kanchanpur. Regularization of rationing system should be ensured immediately by the state government. On behalf of Joint Action Committee, we have submitted representations to the Honorable Chief Minister on 27/6/2020 and 2nd August 2020 regarding immediate rehabilitation and settlement of Tripura Borough displaced people as per agreement signed on 16 January 2020. In order to control communal violence in the Kanchanpur area, government should take prompt and immediate action. On behalf of Joint Action Committee, we appeal to all the section of people to maintain peace and harmony in the state. This is our point. Will there be detailed in Bengali? Lal Bahadur Riang, he is one of the member of Joint Action Committee. আজকে 22 নভেম্বর তো নাগরিক সুরক্ষা মঞ্চ মেজু কনভেনশন দিয়ে কাঞ্চনপুর সাব ডিভিশনে যে এজিটেশন চালিয়েছে তারা এটা আমরা মনে করি এটা কারোর ইন্ধনে ওরা করছে তো আন্দোলন চালিয়ে ঠিক আছে কিন্তু এরকম ইনডিফিনিট এমনকি 144 ধারা জারি করার সত্ত্বেও ওরা ওটাকে অলঙ্ঘন করেছে ওরা অমান্য করে তাদের যে ইনডিফিনিট স্ট্রাইকটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে তো চেষ্টা করছে ওরা দিক দিয়ে তো এখানে আমরা বলতে চাই আমাদের ত্রিপুরা সরকার গভর্নমেন্টকে ওরা যে ইনডিফিনিট কল দেখার পরও ওরা এরকম চুপ করে বসে আছে কেন এটা আমাদের একটা আপিল থাকবে আর সে কনভেনশনের দ্বারা গতকালকে সে পানিসাগর এলাকায় তারা সে জাতীয় সড়ক অবরোধের পথে নামছে শুধু কাঞ্চনপুর সাব ডিভিশন এরিয়া বাদ দিয়ে জাতীয় সড়কের মধ্যে ওরা আন্দোলনের পথে নামছে তো ওই আন্দোলনের মধ্যে দুইজন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন নিহত হয়েছে একজন অনুপজাতি আর একজন উপজাতি শ্রেণীর লোক তো ওদেরকে আমরা সরকারি ঘোষণাও দেখতে পাই কিন্তু এইসব ঘটনা তো খুব নিন্দনীয় বিষয় তো আমরা নিন্দনীয় করি তো আমরা বিশেষ করে এটার জন্য দায়ী দোষারোপ করব নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মজু কনভেনশন দ্বারা যে জয়েন্ট অ্যাকশন মুভমেন্ট বলে ওরা আন্দোলন চলেছে তো তাদের নেতৃত্বকে আমরা দোষারোপ করব তো দোষারোপ করার সাথে সাথে আমরা এটাই দাবি রাখতে চাই যে সরকারি সে আইন অনুযায়ী তাদেরকে কি ধারা দিয়ে কি করা যায় বা এফআইআর হলে এফআইআর
এইসবের মাধ্যমে যাতে তাদেরকে চিহ্নিত করা হোক এবং চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। যে এটার পরে সত্ত্বেও ওরা যে এখনও শুধু কী বলবো, শুধু জাতীয় সড়ক অবরোধটা ওরা উইথড্র করে নিয়েছে, তবে বাকি কাঞ্চনপুর সাব ডিভিশনে এখনও সেমই রয়ে গেছে। তো এরকম ইনডিফিনিট চলার ফলে এখানে কাঞ্চনপুর সাব ডিভিশনের লোকজনেরা এখানে সবাই আছেন, তো তারা এখানে বিঘ্নিত হচ্ছে দিনের পর দিন। এরকম পরিস্থিতি অনেক খারাপের দিকে যাচ্ছে। তো ওটা এরকম যদি পরপর এরকম আরও যদি কিছুদিন চলতে থাকে তাহলে এখানে মানুষ, কাঞ্চনপুর সাব ডিভিশনের মানুষ অনাহারে এখানে মারাও যেতে পারে, এই আশঙ্কা আমরা করছি। তো এই যাতে এরকম পরিস্থিতি আরও বিঘ্নিত না হয়, এটার জন্য আমরা গভর্নমেন্টের কাছে আপিল করব ইমিডিয়েট ইনডিফিনিট স্ট্রাইককে উইথড্র করার জন্য। আর বিশেষ করে গভর্নমেন্টের এটা অজানা নয়, এর আগেও ওরা এখানে অনেকবার এরকম মুভমেন্ট করেছে। তো এই মুভমেন্টগুলি যদি মুভমেন্ট করার অধিকার থাকে সবারই, কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতিতে মুভমেন্টটা করা উচিত আমরা মনে করি। তো এখানে যে গতকালকের ঘটনা সাপেক্ষে আমরা জানতে পারি এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন নয়, এটা একটা খুব নিন্দনীয়। এরকম কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে ওরা আন্দোলন চালাচ্ছে না। ওরা একটা কি বলা যেতে পারে, এটা আপনারা সবাইকে জানেন। তো তবু আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের প্রেস মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, যাতে ঘটনা কি ওইখানে যে অ্যাকচুয়ালি আইডিপিদের যে রিহ্যাবিলিটেশন নিয়ে মেইন, তো এটা ঘটনাকে নিয়ে ওদের এখানে আন্দোলন করা। তো এই আন্দোলন করার মাঝখানে আপনাদের প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াকে আমরা বলতে চাই এখানে সঠিক ঘটনাটা তুলে ধরার জন্য। তো সঠিক ঘটনাটা তুলে না ধরলে মানুষের আরও অনেকে বিভ্রান্ত হওয়ার থাকে, অনেকে যেটা অসত্যকে সত্য বলে এরকম নানার মধ্যে বুঝিয়ে এইভাবে করে আন্দোলনের মধ্যে কাজিয়ে লাগানো এরকম এইসবগুলা। তো আপনারা এটা সঠিকভাবে যদি মানুষের কাছে যদি তুলে ধরতে পারেন তাহলে আন্দোলনটা ওইটা এরকম দীর্ঘস্থায়ী হবে না, বা ওরা যদি কারো সহযোগিতা না পায় বা পেতে না পারে তাহলে এরকম আন্দোলন করা ওদের পক্ষে সম্ভব হবে না। এটাও আরেকটা ঠিক আছে। তো আমরা আরও এই জেনারেশন কমিটির পক্ষ থেকে আরও দাবি করতে চাই। তো কোন রিহ্যাবিলিটেশন সে 16 জানুয়ারি 2020 থেকে যে শুরু হয়েছে, তো এটার আরও অনেক আগে হওয়ার কথা যে চুক্তির মোতাবেক, কিন্তু এখন প্যান্ডামিকের কারণে বলুক বা যেই কারণে বলুন এটা কিছু দেরি হয়েছে বটে। তো এখন থেকে যাতে আর বিলম্ব না করে গভর্নমেন্টের তরফ থেকে যাতে ইমিডিয়েট সেটেলমেন্ট করা যায়, যে সব জায়গাতে ওনার অ্যালটমেন্টের জন্য গভর্নমেন্ট এখন পর্যন্ত যতটুকু সিদ্ধান্ত নিয়েছে ওই সব জায়গাতেই সেটেলমেন্ট করা হোক। ডিমান্ড হলো এটা হলো 4 কর্নার ডিমান্ড, 4 কর্নার এগ্রিমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, মিজো সরকার এবং ডিসপ্লেস ব্রু। এখানে কোনো কমিউনিয়াল হওয়ার কথা না। আর যে কাঞ্চনপুরের এরিয়া আইডেন্টিফাই করা হয়েছে এখানে সব এডিসি এরিয়া, টোটালি এডিসি এরিয়া, কারো বাড়ির কারো জায়গা নেওয়া হয়নি। তো এখানে একটা সুরক্ষা মঞ্চ এবং এই সুরক্ষা মঞ্চের নামে গত 1 বছর ধরে এখানে কমিউনিয়াল ওয়ার্ড ইউজ করা হয়েছে। আমাদের বোয়াগারাকে স্ল্যাং ইউজ করা হয়েছে, কাউকে এসি ব্রু ডিসপ্লেসকে উগ্রপন্থীর সঙ্গে তুলনা করা হয়েছে, উগ্রপন্থী রিয়াং। এগুলি স্লোগানের মধ্যে আমরা দেখছি, এগুলি টোটালি অ্যাকসেপ্টেবল না। এগুলি তাড়াতাড়ি বন্ধ করা উচিত। এবং যেখানে IPC 144 জারি করা হয়েছে সেখানে আমরা কোনো দিন দেখছি না ত্রিপুরা রাজ্যে যে কোনো মুভমেন্ট হলেও IPC যেখানে চালু হয় সেখানে সবাই মানতে বাধ্য। কিন্তু আমরা এটাই প্রথম দেখলাম যে কেউ IPC সরকারের রুলসকেও তারা মানছে না। তো যদি এমন হয়ে থাকে তাহলে নেক্সট ফিউচারে যে কোনো সংগঠন যদি মুভমেন্ট চালু করেন, মুভমেন্ট বিস্তার করেন, তাহলে তারও IPC মানতো না। তারপরে ত্রিপুরা ফিউচারে কি ল অ্যান্ড অর্ডার কিছুই থাকবে না। তো এগুলি ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত সরকার। এদিকে একটা দেখে অনেকটাই শিখে যাবে। নাগরিক সংসদের মধ্যে যেখানে IPC 144 ভাঙতে পারে তাহলে অন্য সংগঠন পারবে না কেন? তো একটা ট্রেডিশন হয়ে যাবে।
তার জন্য আমরা অনুরোধ থাকবো, আমাদের ডিমান্ড থাকবো সরকারের কাছে এটা তাড়াতাড়ি অ্যাকশন নেওয়া উচিত, এবং যারা আইন ভাঙছে, যারা প্রোটেস্টার নামে আমাদের নিরীহ বিশ্বজিৎ দেববর্মাকে ভিডিও আছে আমাদের কাছে, ওদেরকে পিটিয়ে হত্যা করেছে, সেই নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক তাড়াতাড়ি, অন্যথায় এরা অন্যদিকে নিয়ে হতে পারে। আমরা চাই এটাকে কেউ রিউমার না ফালানো হোক, মিডিয়ার মাধ্যমে সবাই সত্য ঘটনাটা যেন সবার কাছে নিয়ে যাওয়া হোক। এবং এখানে একটাই উপায়, গভর্নমেন্ট যারা এখানে কালপ্রিট তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলে এখানে সলিউশন হয়ে যায়, এখানে কোনো নতুন বড় ধরনের কোনো কিছু সমস্যা হবে না। এটা আমাদের পক্ষ থেকে দাবি। আমি TSF থেকে, ব্যুরো শিশুর কালচার থেকে লাল বাহাদুর রিয়াং, ত্রিপুরা ক্ষত্রিয় সমাজ থেকে দিলীপ দেববর্মা, ত্রিপুরা থেকে রুনেল দেববর্মা, IWS থেকে স্বপ্ন রিয়াং এবং সঙ্গীতা দেববর্মা। এটা হলো আমরা সব মিলে, ত্রিপুরা থেকে লয়ার অ্যাসোসিয়েশন থেকে অরূপ দেববর্মা। অ্যাকচুয়ালি এটা আমরা জয়েন্ট অ্যাকশন থেকে প্রেস মিট করা হয়েছে, এখানে আমি জাস্ট আমরা মেম্বার, এখানে কেউ নাই, TSF আমি সাধারণ সম্পাদক। হামবাই তিনি জয়েন্ট অ্যাকশন মুভমেন্ট উঙে তিনি जों প্রেস মিট খাইলাयो जोंनि जे ताबो जे काञ्चनपुर जाबाबो अंलाय दङ आबन बागै जों दिनै मा फायलायखा सानामो जुओ जे असुक बसर जोंनि बर' 1997 सिम फायमानि असुक बसर कष्ट खायो जे दंलायमानि त्रिपुरा हावो जे बर' बयनिदेसन बर' गैया जोंनि हानि बर'सि इनके बर'नो तांगे तंगिया हेनि उनको नागरिक सुरक्षा मन्चर बरं तान बिरोध ओं जे जागाओ बर'नो सेटल खायदे हेनि गभर्नमेंट चुज खायदि माने आबो जागा केबनि खति अंगिया जों नायो जे आ जागाओनो बर'नो सेटल उंथुं ओंखाय ताबो जे लामाबो कासावै जे बर'नो माइरं रिया उंतों माने जे ताबो बर' मासे मानंया असुबिदा कलाय दङ बर'नो लाइबो चंनायखे बर' आसुक बसर बर'नो 24 बसर মই तंख बर' रानिं बर'नो कष्ट के बसुक फाइ दं माने बर'नो बागे किसा वान सुक थं नि आं माकयो कारण जतनाव माहिके कष्ट उं फाइखांखे लामावनो मा ओंखरनाय आबागै गभर्नमेंट बर'नो तारातारिनो माइरं माइखा सगै जारिनानै ओंथों ताइ नागरिक सुरक्षा मन्चर बरक जे ताबो लामा कासलाय दं माने अब तारातारि गभर्नमेंट बर'नो तिसाना ओंथों ताइ मिया जे इशु नुकमानि जे बुजाक माने जिनि बिश्वजित देबबर्मा बं कायसा एमप्लय बं अन डिउटी आबरो बनो बय जे बुथारजाक माने जों नगैन दङ मकलबायनो आबो जों गभर्नमेंट थानिनो याफारो गभर्नमेंट जे बिन आइन दं माने आइन मतेनो बिचार खायथों जे बुनाय रंनो तारातानि तिख्लै बनो रमथुं आबोनो जों नायो गभर्नमेंट ताइ माकैफियो जे रियां सरनाथिनि समस्या जे दं माने ताबो अब तारातारिनो समस्या समाधान खायना नायथों जों आबोनो नायो जे अब मिडिया हयते दङ जों जे दाला दाला कफि साय निउज थैका हाखें हाखे सका अम हाइरंनो जों खुनजु कायाबै जों जतनो काहामखै खालक लायै जरमसनलाय नायजम लायै जों बिसकाङो जतनो स्टेप नालाय नांनाय कै जों केबनो जों हामिया नाया जतनिनो काहाम नायो जों जतनो कथालाय दंना नांनाय जों जतनो काहाम खुरुमके दंना नांनाय जिनि त्रिपुरानि कायसा परिस्थितिनो जों काहामके तना नायना नांगौ कै जों हायं लायखे निनि आनि अंलाय थांखांखे जों बेलायनो हामिया अंनानि बिसकाङो दंगो आबो जाते तांथों गभर्नमेंट आबोनो दायति समाधान तुबना नायथों आं असनो सामु। नमस्कार, এই আপনারা সবাই জানেন যে গতকালকে কাঞ্চনপুরে কি হয়ে গেল। এটা খুবই দুঃখের বিষয় যে আজ পর্যন্ত আমরা যে জিনিসটা এখনো আমরা ত্রিপুরাবাসী কোনো দিন দেখিনি যে আরক্ষা দপ্তরের পুলিশের দপ্তরের মানুষকে অ্যাটাক করা। আমরা বিভিন্ন রকমের আন্দোলন দেখেছি, কিন্তু এই আজ পর্যন্ত এই যে স্টেপ যে বিশ্বজিৎ দেববর্মা নামে যে প্রাণ হারিয়েছেন ওনাকে কিভাবে মারা হলো সেটার আমাদের কাছে ভিডিও প্রুফও রয়েছে। এটা কোনো ধরনের শিক্ষিত অথবা সুস্থ মানুষের কাজ হতে পারে না। আর আপনারা তো সবসময় জানেন যে ব্রু যে রিসেটেলমেন্ট প্ল্যান হয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, মিজোরাম গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে। তো সুতরাং গভর্নমেন্ট কী কারণে স্ট্রং স্টেপ নিচ্ছে না সেই নাগরিক মঞ্চ এবং এই মিজো কনভেনশনের বিরুদ্ধে, সেটা সত্যিই একটা বিস্ময়ের ব্যাপার। আমরা এই যে গতকালকের ঘটনাকে
তীব্র ঘৃণা করি, তীব্র নিন্দা জানাই। কারণ এটা মানে আমরা যদি বলি এটা টোটালি মানে ইনফ্লুয়েন্স বাই কমিউনাল অ্যাক্ট। কমিউনালি তারা প্রচণ্ডভাবে এইসব কী করল মানে মোটিভেটেড। তো সুতরাং গভর্নমেন্ট কী কারণে স্ট্রং স্টেপ নিচ্ছে না সেটাও একটা আমাদের কাছে প্রচণ্ড বিস্ময়ের ব্যাপার। এবং আমরা এখানে জয়েন্ট মুভমেন্ট বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এটাই দাবি করব মুখ্যমন্ত্রী যাতে এই তাড়াতাড়ি এই জিনিসটার উপরে নজর দেন এবং যারা এখানে এই বন্ধের ডাকার মধ্যে যারা রেসপন্সিবল এবং যে লোকেরা আমাদের এই বিশ্বজিৎ দেববর্মাকে খুন করেছেন তাদেরকে অতি সত্বর যাতে আইনি পদক্ষেপ নেওয়া হোক। কারণ অ্যাকচুয়ালি যে আমাদের যে নাগরিক মঞ্চের যে বিভিন্ন মেম্বার রয়েছেন সুকান্ত বিকাশ বড়ুয়া সামথিং, এরপর অনুপ নাথ, রঞ্জিত নাথ, অ্যাকচুয়ালি তারা আমার মতে ওরা জাস্ট এ ক্রিমিনাল, দে আর নট এ হিউম্যান বিং। তারা শুধু এখানে এই ইস্যুটাকে তারা বিরাট বড়ভাবে আকার ধারণ করে চাইছে এবং শুধু এই কমিউনাল ইনফ্লুয়েন্স হয়ে যেভাবে এই কাজটা তারা চালিয়ে যাচ্ছেন সেটা রাজ্যবাসীর পক্ষে খুবই কাম্য নয়। এবং এটা ভবিষ্যতে এখন যদি ঠিকমতো ট্যাকেল না করা হয় ভবিষ্যতে এটা আরও খারাপ অবস্থা ধারণ করবে। এবং আমরা প্রত্যেক রাজ্যবাসী এই জিনিসটার উপরে প্রচণ্ডভাবে নজর দেওয়া উচিত যে এইরকম ঘটনা যাতে কাঞ্চনপুর অথবা ত্রিপুরার যে কোনো জায়গায় এই ঘটনা যাতে দ্বিতীয়বার রিপিট না হোক। আমরা এটাই আশা করব যে কাঞ্চনপুরের যে যারা নাগরিক রয়েছেন অথবা যারা এইসব ব্যাপারকে ধিক্কার জানান, নিন্দা জানান, তাদের সবাইকে একসাথে মিলে এই নাগরিক মঞ্চ, মিজো কনভেনশন আর এই জয়েন্ট মুভমেন্ট কমিটির এগেনস্টে যাতে দাঁড়ায় এবং তাদের বিরুদ্ধে যাতে আওয়াজ ওঠায় সেটাই আমি আশা রাখব। এবং কি আমাদের যে বিশ্বজিৎ দেববর্মা যিনি মারা গেলেন ওনার জন্য তো ওনার পরিবারের জন্য তো আমাদের খুবই মানে কন্ডোলেন্স আমরা অফার করি। কারণ সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে এরকমভাবে প্রাণ হারানো এটা খুবই দুঃখের বিষয়। এবং আমরা এই জিনিসটাকে হাই লেভেল একটা যাতে ইনভেস্টিগেশন করা হয় সেটার জন্য আমরা করব প্রস্তাব গভর্নমেন্টকে দিতে চাই। তো সুতরাং আগামী দিনে যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায় সেই দিকে আমাদের প্রত্যেক নাগরিক ত্রিপুরার নাগরিককে আমরা নজর দিতে হবে। তো সুতরাং আজকের এই প্রেস মিটের এই কারণ যে আমরা পুরো বিষয়টাকে ধিক্কার জানিয়ে নাক্কার জানিয়ে আমরা এই প্রেস কনফারেন্সটা অর্গানাইজ করেছি এবং আমরা আশাবাদী যে ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা হবে এবং এটার রেজাল্ট আমরা ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো। ধন্যবাদ। जों कायसा हाइकर्टआव कायसा PIL फाइल खायखा नागरिक मंच ओंके मिजो कन्वेंशन ताइनो जॉइंट मूवमेंट कमिटी नि एगेंस्ट ओके आमो पुइला पुरो जेदिनो काखा पुरो चीफ जस्टिस बाय डिविजन बेंचो जस्टिस तलापात्र बाय चीफ जस्टिस आदिनो खानाका खानाय पाइ बर आसुं माने आमते एश्योरेंस रखा जे फार्दार जदि आमते कोनो इन्सिडेंट खांके कोर्ट आरो इंटरफेयर खायनाय आपुरो कोर्ट बिनि वानसंमातै बिनि जे मुसंमातै आपुरो एक्शन नानाय किन्तु ताबुक जराति तो कोर्ट 7 तारिख ताइसा हियारिं दङ हमनि 7 तारिख नि सिगांनो आं माने आं मेनसन खाइ बन ताइसा तिसानानि चेष्टा खायनाय आर विशेष खाइ जारा कालप्रिट दङ न बरनि एगेंस्ट जाते आं स्ट्रंग लिगल एक्शन नाजाक्तै आबगेन आं चीफ जस्टिस नो खाना आं रिक्वेस्ट खायनाय नायगोन आमो बमति हाय फ्रुटफुल बमति हाय चीफ जस्टिस बमति हाय रिप्लाइ रो आमो उलो नरगनो साजागन तैसा गई जों प्रेस मिट खायनि मा फायया पुलन साइमान नां जॉइंट एक्शन कमिटी अफ सिविल सोसाइटिस गोबां अर्गेनाइजेशन मिलियम सनामजाक तिनार बिसार प्रेजेंट दङ जा IWS जोंनि यां संगीता देबब्रमा जोंनि बुकक स्वप्नारियां लयार एसोसिएशन चिन्ताकुक अरूप देबब्रमा जोंनि बर' ससियेल कालचारेल अर्गेनाइजेशननि जोंनि आतावकारा GS लाल बाहादुर रियां त्रिपुरा मथानि रेनल देबब्रमा ते आं TSF नि सुनील जों दिनै अरा प्रेस मिट खायमानि मेन रिजन गाइस मियानि नर इन्सिडेंट साइमान काना 21 तारिखआव जे पानी सागर
नागरिक सुरक्षा मंचते मिजो कन्वेंशन मिलुई लगाता बरक 6 days स्ट्राइक कॉल खायो मियाखा बरक हाईवे फाइव बरक लामा का सुनानी सेंखा आज अरावम जों पुलियाना कन्डेम जानो जे मुभमेंट खायन जथे अधिकार दङ फिया मुभमेंट खायथिनि पुलिस रक जे प्रोटेस्ट रं कगन गुलि कगमानि अब जों जेसाफोर नंथौ जे कोनो मुभमेंट खायन थानि गुलि कगमान ब्ले साया अबनो जों कन्डेम जानोगो आमन सेतेब जों कन्डेम मा जानोगो जे प्रोटेस्ट नि बुंगै एजिटेशन नि मुंगै कासे इनोसेंट बरक सिनि बरक बाइक चालगै जे फाइमानि फायर सार्भिसेस आइदि खाय चिन्ताखौ बिसय जे देब्रनो बनो जे बुई बरक बोथारका अब ब्लेक सेलांमा सिसस सामुं अबनि बागै जों जॉइंट एक्शन होते चीफ मिनिस्टर डिमांड खायो जे जे मुभमेंट एजिटेशन खायथिनि जे लीडरशिप जे लीडर्स लीडिंग खायनाय बंनि एगेंस्ट इमीडिएट एक्शन नाहाना नंथो लीगल एक्शन नाहाना नंथो आबनो कम्युनियल तलांयावै जे लीड आरो लीड खायनाय बंनि एगेंस्ट एक्शन नाहाना बागै जों अर दाबि खायो जों तिनि डिमांड दङ तिनि जे त्रिपुरा राज्यआव जों नुखा जेकुनु इन्डियाआव सरकार आईपीसी 144 सेक्शंस जदि इम्पोज खायगा हांखाय आजा खरबुरिनि बिसि बरक गेदारंमाया ते कोनो गेदारंनि परमिशन करै त्रिपुरा हिस्ट्रिबो जों नुगियाखौ इन्डियाआव नुगियाखौ आम जता मानिनानै बाध्य हेबो तिनि नागरिक सुरक्षा मन्चनि उंकलको साबतंगै बर आमाहाय सरकारनि जे रुल्स न मानियावै निजिने मटेखै लगातार तब कटका मुभमेंट खायजंखा सरकार बाहायके बरन कंट्रोल खायजं आरोबो कायसा क्वेश्चन चिन्ह अमहाय जदिं तो हांकाय नेक्स्ट टाइम नेक्स्ट फ्यूचर जेकुनु संगठन आमाय रुल्स सबायनि केफनो केयर खायगला आउन बागै अम टोटली त्रिपुरा गवर्नमेंटनि रेस्पॉन्सिबल रुल्स न मेंटेन लॉ एंड ऑर्डर न मेंटेन खायनि जे रुल्स सबायनि बिन एगेंस्ट एक्शन हानानि आमा हाना नां फेबो जों ताबसो जरा सरकार बंनि तुइ तांगै जने सं नरम मनोबा फुनुक जों साइमिया मुभमेंट खायनि जतिन अधिकार दङ आम जों केमनि एगेंस्ट या तिनि डिमांड दंनाय विश्वजित जास्टिस विश्वजित डेभलपमेंट ताखौ बिनि बागै जास्टिस रेनांत सरकार तै रियानो जे फोर कर्नर एग्रीमेंट आम जे आगि जे तमनि एग्रीमेंट जे एग्रीमेंट फिक्स माने आबनो न फाइनलाइज खायनांथ सरकार जदि नरम হয় केबनि मुभमेंट बाय जदि बंनि डिसिजन बर जदि उइथड्र खायनांका आम सरकार बं थानि उइक जों सिजांनाय जों खानाव खाना बंनि आसक बंनि जे मीटिंग दङ फेबा जे लिडार्स अफ बथारका लिडार्स बायनो चीफ मिनिस्टर मीटिंग आरोबो जों नजरै दङ बमा हायनाय जों नायनो जे सरकार डिसिजन बंनि चापनि अनुसार दा बरक चाप उठक ना बंनि डिसिजन बरक मेंटेन खायदं अरो जों जत सम्प्रदायनि बरं सानख्लाय जे कोनो सुरक्षा मंच कोनो बरंनि कोनो खति करै तिनि जे बर' आईडीपी ना जे रियां मिजोराम फाइनेन्स चिन्ताखौ संनो जागा रेमानाव टोटल एडीसी एरियानि सरकारनि जागा केमनि जागा सेगिरिया आरो सेटलमेंट खायथिना आरो केबन खम जाकरि जे नंगरतारि कांचनपुर एरिया केबनि बुफानि सम्पतिया जे आरो नंगर खायनि दाबि खायनि सिन आरो रिमाया नै साबो पावर रिखाबा सरकार जे जागा रिना मसंगा जागा रिमानो जों फनसो खायाखौ गाबोनो जों नासिक दङ आबनि बागै जों जे इन्सिडेंट जे मैटर जों इश्यू जों नजरै दङ जॉइंट एक्शन कमिटी जों बार चीफ मिनिस्टर जे प्रो साइन खाम आफ्रोन सिमिनो जों बर 2 times 6 तारिख जून ते 2 August जों मेमोरेंडम सबमिट खायके बंनि रिहेबिलिटेशन तारातारि इम्प्लीमेंट प्रैक्टिकली इम्प्लीमेंट खायनि बागै आबनो तिनि प्रेस मीट खायमानि मेन ऑब्जेक्टिव्स